যে ছেলে চরিত্রহীন, যে ছেলে লম্পট, যে ছেলে নারী রাত দিন উলঙ্গ আর ছবি দেখো, অস্থির দৃশ্য দেখো, নাফরমান, তুই তো তোর বাবাকে বেইজ্জতি করলি, তোর মাকে বেইজ্জতি করলি, তুই তোর মায়ের পবিত্র দুধের বেইজ্জতি করলি। লোকে তো তোর মাকেও বলবে কেমন অসতের সন্তান এটা, লোকে তো তোর বাবাকেও বলবে কার ঘরে জন্ম নিল এত বড় অসভ্য, এত বড় চরিত্রহীন। তুমি তো তোমার বাবাকেও শেষ করে দিলা। আমি একটু আগে বলে আসছি, কোন পাপীকে মানুষ আর মানুষ নামে ডাকে না, ওই পাপের নামে ডাকে। কোন পাপীকে মানুষ আর মানুষ নামে আর কোনোদিন ডাকে না বাপ, পাপের নামে ডাকে। যে সুদখোর হিসাবে একবার চিহ্নিত হয়, সামনে হোক আর পিছনে হোক, মানুষ তাকে সুদখোর হিসাবে ডাকে, হারামখোর হিসাবে ডাকে, ঘুষখোরেই বলে, তাকে কিস্তি করেই বলে। নেশাখোরকে মানুষ নেশাখোরই বলে, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, হারাম করেই বলে বেটা। পরে আর কোনোদিন তোকে মানুষ বলবে না। 100 বছর পরে হলো তোর নাতি বেটা হলেও তোর পাপের প্রায়শ্চিত্ত দেবে, তোর নাতিকেও মানুষ বলবে তুই কথা বেশি কইস না, তোর দাদা অসতা ছিল বেটা, যা চিনি না তোরে বেটা, তোর দাদা সিটারের হদ্দারা ছিল, চিনি না? তুমি সেই দাদা, তুমি সেই বাবা। আজকের চরিত্রহীনতার মূল্য তোমারে দিতে হবে, তোমাকে দিতেই হবে। এই জন্য একটা ছেলেকেও বলি, একজন বাবাকেও বলি, কোন পাপী, আমি কিংবা আপনি, গুনাহ কেউ চালাক মনে করেন না, চালাক মনে করেন। একটা কুকুর, একটা বিড়াল, একটা জঙ্গলের প্রাণী, সে মুক্ত স্বাধীন মন মতো চলে বলে সে খুব সম্মানী কিছু, অথবা খুব বেশি মর্যাদার কিছু না। এটা বাঘেরও তো কেউ ধরুন না নাই, সিংহেরও তো কেউ ধরুন না নাই, তাই বলে খুব দামি সে। হাতিকেও তো ধরুন না কেউ নাই। তাহলে তোমরা অনেক ছেলে মনে করতেছ ইদানিং কালে আইসা খুব বেশি বাড়াবাড়ি করতেছ। তোমরা মনে রাখো বাবা, বেশি বাড়াবাড়ি করছো। আমি বললাম তোমাদের গুনাহ সীমা ছাড়ায় যাচ্ছে, তোমাদের বেনামাজি চেহারা জিন্দেগি সীমা ছাড়ায় যাচ্ছে। তোমরা নিজের হাতে রবের আযাব টেনে আনতেছ। তোমরা আল্লাহকে যেন চ্যালেঞ্জ করছো যে আমরা আমাদের এলাকার অধিকাংশ যুবক নামাজ পড়বো না, সেজদা দেব না, আপনার কি করতে পারেন আপনি দেন। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা, আমিও দেখাবো। ইনসাফ করো। তোমরা এখানে যে ছেলেরা আসো, তোমরা নর্থ বেঙ্গলের না, তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসো নাই কেউ, তোমরা উত্তরবঙ্গের মানুষ না, তোমরা রংপুর দিনাজপুরের ছেলে না, তোমরা খুলনার না, তোমরা ময়মনসিংহের ছেলে না, তোমরা এখানকারই 2-4-10 কিলোমিটারের ছেলে। কথা বলো না কেন? তাহলে 2-4-10 কিলোমিটার ধরো, 20 কিলোমিটার জায়গা ধরো, 50 কিলোমিটারের জায়গা ধরো, 50 কিলোমিটারও হবে না, ধরে নিলাম 50 কিলোমিটারের ছেলে এতগুলো একসাথে হইলা। এবার তোমরা একটা ছেলে দাঁড়াইয়া দেখো চেহারার দিকে তাকাইয়া, বেনামাজি কি পরিমাণ। আমি দাঁড় করাই নয়তো, তাহলে বলো আব্বা, একটি অঞ্চলের যদি 20 কিলোমিটারের মুসলমান, 50 কিলোমিটার এরিয়ার মুসলিম যুব সমাজ যদি এইভাবে এত বেশি পরিমাণ, এখানে এরপরও তা আসছে, তোমরা আসে নাই কি পরিমাণ? কথা বলে না? এরকম অসংখ্য যুবকের রাত 2টার আগে সন্ধ্যাও হয় না, রাত 2টা পর্যন্ত হাইওয়ান উলঙ্গ নারী আর অস্থির ছবি দেখতে দেখতে নিজের শরীর নাপাক করে নষ্ট করে ফেলছে। আহা, আমার কাছে কিতাব আছে, করাচি হযরত হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি বলছে, স্বামী স্ত্রীর পবিত্র মিলামেশা, এর মধ্যে তো নিয়ন্ত্রণ থাকে, এর মধ্যে তো ব্যালেন্স থাকে। সে তো বুঝে স্বামী
এ তো আমার স্ত্রী হারাইয়া যাইতেছে না, চলে যাচ্ছে না, স্ত্রী বোঝে উনি আমার স্বামী, আমাদের সম্পর্ক তো আজীবনের। এজন্য তাদের যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে। কিন্তু হারাম অপবিত্র সন্তান যে কোনোদিন জিনার সুযোগ পায় অথবা অশ্লীল ছবি দেখে অথবা হারাম নারী দেখে, ও তো ওর যৌন চাহিদার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ থাকে না। এজন্য তার দ্বারা শাহওয়াত পূরণ, অসভ্যতা এবং তার শরীর নষ্ট করা এটা এত বেশি পরিমাণে হয়, অল্প সময়ের ব্যবধানে সে অচল এবং অপদার্থ হিসাবে গণ্য হয়। তার তো কোনো নিয়ন্ত্রণ নাই, তার তো আর কোনো বাঁধন নাই, তার তো কোনো বিবেক বিবেচনা নাই। তাইলে আব্বা তোমরা বলো, আমি হাদিস শুনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটাই পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। আমি একজনের আশায় বলতেছি, বাকিরা শুনুক। হতে পারে মালিক যাকে পছন্দ করে তাকেই বদলায় দিবে। আমি জানি না কে বদলাবে, আমরা জানি না। আমাদের জিম্মাদারি আল্লাহর কথা বলা। নবীজিও জানতেন না কে হেদায়েত পাবে, জানতেন? কথা বলেন না কেন? আল্লাহ নবীজিকে পর্যন্ত বলছে, বন্ধু মক্কার জমিনে কালেমার দাওয়াত আপনি দেন, যারে যারে নেউন না আমি নেমু, যারে নেব না এটা আমি নেব না। এজন্য আল্লাহ বলছে, নবীজি তো দাওয়াত দিছে আবু জেহেলকেও, আবু বকরকেও, আবু লাহাবকেও, ওমরকেও। আল্লাহ বলছে আর শাজিম থেকে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না। আবু বকর চির সম্মানিত হয়ে গেল, আবু জেহেল চির ঘৃণিত হয়ে গেল। আজকের পৃথিবীতে লক্ষ কোটি ইমানদার মুসলমানের নাম আছে আবু বকর, আজকের পৃথিবীতে কোন কুত্তার নামও নাই আবু জেহেল। কোন কুত্তার নাম নাই, কুত্তা, কোন কুত্তার নামও নাই বেটা। নাফরমান, মনে রাখিস যুবক, তোর নামে পৃথিবী আর কোনোদিন উচ্চারণও করবে না। আর যদি করে তাহলে হয়তো বলবে নেশাখোর, নয়তো বলবে গাঁজাখোর, নয়তো বলবে চরিত্রহীন, নয়তো বলবে নারীর পিছনে পিছনে কুকুরের মতো ঘুরত যে ছেলে, ও সে। তুমি কি ভাবছো? তুমি এক ওয়াক্ত নামাজ পড়বা না, একটা সেজদাও দিবা না, সারা রাত অশ্লীল ছবি দেখে কাটাবা সারা দিন, আর মানুষে তোমারে কইব উনি জোনায়েদ বাগদাদি। মানুষের বুতে গিলাইছে, মানুষের বুতে গিলাইছে, মানুষে বুঝে না আমনে চালাক, আমনে চরিত্রহীনতার পরেও মানুষের টের পায় নাই আমনে যে অসৎ। কারণ আপনারা দরজা আটকে লাইছেন, আপনারা লাইট নিভাই লাইছেন, আপনারা কানে ইয়ারফোন লাগাইছেন, আপনারা চারিদিকে দরজা জানালা বন্ধ করে অস্থির ছবি দেখছেন। আল্লাহর কসম, নবী বলছে একাকিত্বের অন্ধকারের গুনাহ দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে তা ভাসায় দেয়। এজন্য পাপী দেখলেই চিনা যায়। আমি দাঁড় করাই, চ্যালেঞ্জ করো একটা ছেলে, এখানে চ্যালেঞ্জ করো, 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করো, আমি দাঁড় করাবো এখন বেনামাজি, ইনশাআল্লাহ 100টা দাঁড় করাইলে 98টা ঠিক হবে। বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। ও তো আল্লাহর দুশ্মন, ওরে চিনবো না কেন? ও তো নবীর দুশ্মন, ও তো কোরআনের দুশ্মন, ও তো ইসলামের দুশ্মন, তাকে চিনবো না কেন? ওরে দেখলেই বোঝা যায়। বেনামাজি তো বেহায়া, বেনামাজি তো গাদ্দার, বেনামাজি তো অহংকারী, বেনামাজি তো অসভ্য, বেনামাজি অকৃতজ্ঞ। মানুষের 10 টাকার কৃতজ্ঞতাও তো আদায় করে বেটা। একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে যে 1 সপ্তাহ 15 দিন পরেও তাকে দেখলে মানুষ তার প্রতি একটু কৃতজ্ঞতা হয় যে উনি আমারে গত 15 দিন আগে একটা বন খাওয়াইছে, 1 কাপ চা খাওয়াইছে। আর এত বড় আসমান ও জমিন, এত লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে যে আল্লাহ আমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, আমি তাকে একটা সেজদাও দিলাম না। এত বড় গাদ্দার মানুষ হয় বেটা? কোন জানোয়ার তো এত বড় গাদ্দার হয় না, কোন কুকুর বিড়ালও তো এত বড় গাদ্দার হইতে পারে না বেটা, কোন পশুও তো এত বড় গাদ্দার হইতে পারে। এই জন্য আল্লাহ নাফরমানকে পশু বলতেও নারাজ। বালহুম আদাল বলে না, বলছি কিনা বলে? আল্লাহ বলছে নাফরমান পশুর চাইতেও নিকৃষ্ট। বালহুম আদাল,
ও কুকুরও না, ও বিড়ালও না, ও শুকরও না। উর্দু কিতাবে আমরা পড়ছি শুকর, শুকর। এই যুবক, শুকর কোন সকালবেলা একবারে চোখ খোলে না। শুকরের নিয়ম, শুকর একটু একটু করে চোখ খোলে সকালবেলা। কেন? কিতাবে লিখছে, মনীষীদের বক্তব্য, যে শুকর আল্লাহকে বলে, আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোন বেনামাজির উপরে না পড়ে। কিতাবে আছে কুত্তা আল্লাহর কাছে প্রতিদিন ভোরে ঘুম থেকে যখন উঠে প্রথমবার কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর কোনো বেনামাজির উপরে যেন না পড়ে। তোকে কুত্তা ঘৃণা করে, তোকে শুকর ঘৃণা করে বেটা। এই জন্য তোমার চুল তোমার কাছে সুন্দর লাগে, তোমারই তোমার কাছে ভালো লাগে, আর কারো মূলত ভালো লাগে না। এই জন্য নিজের চুল নিজেই ফিরায়, নিজের ছবি নিজেই উঠায়, নিজের ছবি নিজেই দেয় ফেসবুক। কারণ কোনো ছাগলও তো হের দিকে চায় না, অনবেটা কি দিবে। কোন পাগলও তো তার দিকে আর দেখে না, এই জন্য নিজেই নিজের সেলফি তোলে, নিজের ছবি নিজেই দেয়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি শক্ত করে বললাম, ভাই তোমার উপরে তুমি রহম করো, নিজেকে মানুষ বানাও ভাইয়া, ইনসান বানাও, ইনসান বানাও, বুঝতে চেষ্টা করো। এমন সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছ কেন? এমন হায়াত নষ্ট করে দিচ্ছ কেন?